মাওলায় তোমার কুদরতি অপার, তোমার মহিমা বোঝা তোমার মহিমা বোঝা হেন শক্তি কার দয়াল মাওলায়। ও মাওলায় এই জগৎ সাজাইলা তোমার কুদরতের শানে, তোমার খেলা তুমি খেলো, তোমার খেলা তুমি খেলো, আমরা গুনাহগার দয়াল মাওলায়। বলুন দয়াল মাওলায় তোমার কুদরতি অপার, তোমার মহিমা বোঝা তোমার মহিমা বোঝা হেন শক্তি কার দয়াল মাওলায়। এবার সব সাহাবারা কোরআন তেলাওয়াত শুরু করলো। হাফিজুল কোরআন তারা সুন্দর করে দ্রুত কি তারা হাফিজুল কোরআন শুরু করে দিল, কোরআন তেলাওয়াত করতে লাগলো। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর দিকে আমার নবী কেমন তাকায়া রইছে, আলীও নবীর দিকে তাকায়া রইছে, কেউ কোনো কথা বলে না। হযরত আলী একটু পরে ডাক ডাক কই ইয়া রাসূলুল্লাহ, নবী গো মাত্র 2 মিনিট সময় নিয়ে কই আমার কোরআন খতম হয়ে গেছে। সুবহানাল্লাহ। এই তুমি তো কোরআন পড়লে না, শুরু করলে না, শেষ হইছে কেমনে? হ্যাঁ মজার বিষয়। কিসের বিষয়? কিসের বিষয়? মাওলা আলী শারা খুদা বলেন ইয়া রাসূলুল্লাহ, আপনার জবান মুবারকের নূরানি হাদিস মুবারক গো ইয়া রাসূলুল্লাহ, যদি কোন ব্যক্তি একবার সূরা ফাতিহা শরীফ 3 বার ইখলাস শরীফ তেলাওয়াত করলো, সে এক খতম কোরআন তেলাওয়াতের সওয়াব অর্জন করে ফেললো, সে যেন কোরআন শরীফকে এক খতম দিয়ে দিল। সুবহানাল্লাহ। ইয়া রাসূলুল্লাহ, আপনি বলেছেন এই সূরা ফাতিহা উম্মুল কোরআন, ফাতিহাতুল কিতাব উম্মুল কোরআন, সূরাতুল কান, সূরাতুর রুকাইয়া, এগুলো ফাতিহা শরীফের নাম। সূরাতুর রুকাইয়া, সূরাতুশ শাফিয়া, সূরাতুল কাফিয়া সূরা নিয়েছে। আমার কন্যাকে বিয়ে দেব কার কাছে? আমার কন্যাকে বিয়ে দেব আলীর কাছে। সুবহানাল্লাহ। কি দিয়ে? কোরআন তেলাওয়াত কি দিয়ে? বন্ধুরা আমার, ও নবীর পাগলেরা বেনারে, আপনারা কি করবেন? কোরআন তেলাওয়াতের কি একবার সূরা ফাতিহা 3 বার ইখলাস শরীফ আপনারা তেলাওয়াত করবেন। কোরআন কি এক খতম কোরআনের সব আপনাদের জবানের মধ্যে অর্জন হয়ে যাবে। ওরে মনোযোগ, ও নবীর পাগলেরা শোনো, কোরআন তেলাওয়াতের কি মর্যাদা পেয়ে যাবে। তোমরা প্রতিদিন কি করবে? সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার করে তোমরা কি করবে? সকাল বেলায় আপনারা কি করবেন? 24 বার কালমা তৈয়ব পাঠ করবেন। রাতের বেলা ঘুমানোর পূর্বে 211 বার কালমা তৈয়ব পাঠ করবেন। আর দিনের বেলায় কমপক্ষে 20 মিনিট সময় আল্লাহর কোরআন তেলাওয়াত করবেন। আপনারা নামাজ পড়বেন। কান্দুন আমার আল্লাহ পাক রব্বুল আলামিন কি বলতেছিলাম, রুকু সিজদা করে কি বেশি পছন্দ করে? আল্লাহ বলেন তোমরা নামাজ এবং দরুদের মাধ্যমে আমি আল্লাহর কাছে সাহায্য দাও। কোরআন তেলাওয়াত করে করে দোয়া করো, আমার আল্লাহ তোমার গুনাহ maaf করবে, আল্লাহ তোমার মর কি করবে, তোমার আরজি কবুল করবে। বন্ধুরা আমার, এই জন্য আমার বন্ধুরা বেশি বেশি করে আমল করো, বেশি বেশি করে মিথ্যা ছেড়ে দাও, বেশি বেশি করে হারাম রিজিক ছেড়ে দাও, বেশি বেশি করে হারাম ছেড়ে দাও। হারাম রিজিক খাইও না, হারাম ইনকাম করো না, আল্লাহর পথে দিন কায়েম করো। রিজিকের ফয়সালা আমার আল্লাহ করবে। বন্ধুরা আমার, রিজিকের মালিক কে? জোরে বলুন, রিজিকের মালিক কে? আল্লাহু খায়রুর রাযিকিন। আল্লাহ হলো উত্তম রিজিক দাতা। সুবহানাল্লাহ কয় না? সুবহানাল্লাহ। আল্লাহু খায়রুর রাযিকিন, আল্লাহ উত্তম রিজিক দাতা। শুনুন, হযরতে জুন্নুন মিসরি, কোন মিসরি? হযরতে জুন্নুন মিসরি রাহমাতুল্লাহ আলাইহি এক পাহাড়ি রাস্তা দিয়ে সামনের দিকে যাচ্ছেন। এমন সময় গাছের মধ্যে একটি ডালের ভিতরে নজরে পড়ল। ওই ডালের ভিতরে বসা ছিলেন একটি অন্ধ পাখি। কি পাখি? জোরে বলুন, কি পাখি? অন্ধ পাখি দেখলে ওনার মনের ভিতরে কৌতূহল জেগে গেল। আমরা মানুষ অন্ধ হওয়ার পরে নিজে নিজে টয়লেটে যেতে পারি না, নিজে নিজে আমরা কি করতে পারি না?
গোসল করতে পারি না, নিজে নিজে কাপড় পরতে পারি না, নিজে নিজে আমরা কি করতে পারি না, বাজার খরচ করতে পারি না, রান্না বান্না খাওয়া খেতে পারি না। অন্ধ পাখিটাকে আমার আল্লাহ কিভাবে খাওয়ায় এবং কিভাবে পালে ওনার মাথায় ধরে না। উনি দীর্ঘ সময় দাঁড়ায় রইল, ওনাদের ধৈর্য বেশি ছিল। কি ছিল? কি ছিল? ধৈর্য বেশি ছিল। ভাইয়েরা, উনি দীর্ঘ সময় দাঁড়ায়, প্রয়োজনে 3 দিন দাঁড়ায় থাকবো, পাখিটার কি অবস্থা দেখবো। সকালবেলা দাঁড়ালেন, দুপুর হয়ে গেল। কি হয়ে গেল? সকালবেলা দাঁড়ালেন, দুপুর হয়ে গেল, তিনি তবু দাঁড়িয়ে রইলেন। এমন সময় দেখতেছেন পাখিটা কিভাবে আল্লাহ খাওয়ায়। দেখুন জুন্নুন মিসরি দেখলেন ওই অন্ধ পাখিটা গাছের ডাল থেকে লাফ দিয়ে নেমে জমিনের মধ্যে তার ঠোঁট দিয়ে 3টি ঠুকুর মারলেন। তিনটি ঠোঁট দিয়ে 3টি ঠুকুর মারার সঙ্গে সঙ্গে মাটির নিচ থেকে 3টি রূপার পেয়ালা উঠে গেল। কিসের পেয়ালা? রূপার পেয়ালা উঠে গেল। কোথায় থেকে? জমিনের নিচ থেকে, মাটি থেকে। উনি অবাক নয়নে অপরক্রমে তাকায়া রইল। আমার আল্লাহ পাক রব্বুল আলামিনের কুদরতি বুঝা বড় দায়। আমার আল্লাহ যা চায় তাই করতে পারেন। আমার আল্লাহ দিনকে রাত করতে পারে যিনি, তিনি আমার আল্লাহ। মানুষকে মরা মানুষকে জিন্দা করতে পারে যিনি, তিনি আমার আল্লাহ। সবলকে দুর্বল করতে পারে যিনি, তিনি আমার আল্লাহ। বাদশাকে ফকির করতে পারে তিনি আমার আল্লাহ। ফকিরকে বাদশা করতে পারে তিনি আমার আল্লাহ। সব ক্ষমতার মালিক হলো আল্লাহ রব্বুল আলামিন। জোরে জোরে বলুন ঠিক কিনা বন্ধু? আমার নবীর পাগলের আগো এইবার দেখলো পাখিটা বসে রইলেন। 3টি পেয়ালার উপর পেয়ালা উঠলেন। একটি পেয়ালার মধ্যে মধু, আরেকটি পেয়ালার মধ্যে দুধ, আরেকটি পেয়ালার মধ্যে ঘি। দুধ মধু, দুধ মধু ঘি। এইবার পাখিটা তার প্রয়োজন মতো পেয়ালাগুলো থেকে তার প্রয়োজন মতো পেটে যতটুকু ক্যাপাসিটি আছে, ক্যাপাসিটি অনুযায়ী সে কি করলো? হ্যাঁ, ক্যাপাসিটারের খাদ্য সে কি সঞ্চয় করলো, করে উড়াল দিয়ে চলে গেল আবার আগের ডালে। যেই মাত্র পাখিটা ডালে চলে গেল, আল্লাহর কুদরতে আবার জমিনের নিচে এসে পেয়ালাগুলো চলে গেল। অবাক হয়ে গেল জুন্নুন মিসরি। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন, এটার নামই আল্লাহ। যে আল্লাহ একজন অন্ধ পাখিকে খাবার দিতে পারে, তিনির নাম হলো আল্লাহ পাক রব্বুল আলামিন। চিৎকার মেরে বলুন সুবহানাল্লাহ। বলুন আল্লাহ আমার রব, এই রবি আমার সব। বলো আল্লাহ আমার রব, এই রবি আমার। আব্দুল কাদের জিলানীর একটি ওয়াজ আপনাদের জানা আছে, আমি শুধু পয়েন্ট মনে করে দেব। সেটা হলো তিনি মায়ের পেটে 18 পারা কোরআন তেলাওয়াত মুখস্থ করেছেন। এটা কি সত্য? কেউ এটাকে মিথ্যা বলবে, ওটা ওদের ব্যাপার। কারণ খাতামাল্লাহু আলা কুলুবিহিম, আল্লাহ বলেন আমি তাদের অন্তরে মোহরাঙ্কিত করে দিয়েছি। ওয়া আলা সামঈহিম, আল্লাহ বলেন তারা শুনেও শুনবে না। ওয়া আলা আবসারিহিম, তারা দেখেও দেখবে না। আল্লাহ বলেন আমি তাদের অন্তরের মধ্যে মোহরাঙ্কিত করে দিয়েছি। আমি তাদের কি তারা কি ওয়া আলা আবসারিহিম, দেখো তারা দেখবে না। আল্লাহ বলেন তারা কি শুনেও শুনবে না। আলা সামিহিম, তারা শুনেও শুনবে না। অতএব আব্দুল কাদের জিলানী আল কারামাতুল আউলিয়া হাক্কুন, ওলি আল্লাহদের কারামত সত্য। এটা জানার পর একদল মানুষ কি করবে না? সেটা মানবে না। কে মানবে না, কে মানবে সেটা আমাদের দেখার বিষয় নয়। আমরা ঈমান এনেছি, আউলিয়া কেরামের প্রেমে পড়েছি। আমরা আউলিয়া কেরামের প্রেমের সাগরে সাঁতার কাটবো, ঠিক না বেঠি? হুজুর গৌসে পাক আব্দুল কাদের জিলানী, আমি সেই ঘটনাটা বলবো না, শুধু বলবো আব্দুল কাদের জিলানী মায়ের পেটে 18 পারা কোরআন মুখস্থ করেছেন। এই মুখস্থ করার পেছনে কারণ কি? একটি বাচ্চা যখন গর্ভে আছে, 3 মাসে যখন তার মায়ের পেটের ভর্তি হয়, মায়ের পেটে বয়সটা যখন তার কি সঞ্চারের গর্ভ যখন হলো, যখন 3 মাস হয়ে পার হয়ে গেল, 3 মাসের ওভার যখন হয়, তখন মেডিকেল কি ডাক্তাররা কি বলে আমাদেরকে, আস্তে আস্তে তাদের কি গঠন তৈরি হয়। এরপরে তাদের কি আস্তে আস্তে ধীরে ধীরে তাদের কি আয়তন বাড়ার সঙ্গে সঙ্গে তারা কানে শোনার ক্ষমতা আসে, এমনকি তারা
তাদের জবানের মধ্যে সুবহানাল্লাহ পড়ার মতো জবান আল্লাহ তাদেরকে দান করে দেয়। বন্ধুরা আমার গাড়ির মনোযোগ, তাদেরকে আমার আল্লাহ রিজিকের ব্যবস্থা করে দেয়, কুদরতি রিজিক, যে রিজিকটা আমার আল্লাহ কবরের মধ্যেও দিতে পারে। জোরে বলুন ঠিক না বেটি? কবরের মধ্যে আল্লাহ রিজিক দিতে পারে কি পারে না? আসেনি কোরআনে? ইনদা রাব্বিহিম ইরযাকুন, আসেনি কোরআনে? ইনদা রাব্বিহিম ইরযাকুন। আল্লাহ বলেন আমি আল্লাহর পথে যারা অমিয় সুদা পান করেছেন শাহাদাতের, আমি আল্লাহ তাদেরকে রিজিক দেই। সুবহানাল্লাহ। কবরে আল্লাহ রিজিক দিতে পারে। এই আল্লাহ মায়ের পেটে রিজিক দিতে পারে কি পারে না? মায়ের পেটে যে আল্লাহ রিজিক দিতে পারে, তরকারি ছাড়া ভাত ছাড়া, সে আল্লাহ কবরে রিজিক দিতে পারে কিনা? আমার মায়ের পেটে যখন আমি কি হয়ে গেলাম, আমি আমার মায়ের পেটে আসলাম, মা কিভাবে জানলো আমি আমার মায়ের পেটে আসলাম? মার পেটে সন্তান কি গর্ভ হয়েছে, কনসেপ্ট হয়েছে, এটা মা কিভাবে বুঝলো? যখন একটি সন্তান মায়ের পেটে গর্ভ হয়, তখন মায়ের কি প্রতি মাসে একটি অসুস্থতা আসে, ব্লিডিং বন্ধ হয়, রক্তপাত বন্ধ হয়। মায়ের কি প্রতি মাসের কি মাসিক বন্ধ হয়ে যায়। ওই রক্তটা কোথায় যায়? ওই রক্তটা বাহিরে যখন আসে, ওই রক্তটা হয় নাপাক, আর ভিতরে যখন হয়ে থাকে তখন এটা নাপাক হয় না। আপনি পানি পান করলেন, একটু আগে আমি আপনাদের সামনে পানি পান করেছি, ওই পানিটা যতক্ষণ আমার পেটের ভিতরে থাকবে ততক্ষণ সেই শরীয়তের মাসআলা মোতাবেক ওই পানিটা হলো কি হালাল। পানিটা কি হালাল এবং পাক। যখন এই পানিটা আমার প্রস্রাবের রাস্তা দিয়ে বের হয়ে যাবে, তখন এই পানিটা হয়ে যাবে কি নাপাক। খাওয়া কি, পান করা কি? বন্ধুরা আমি পানি পান করার কারণে আমার কি আসবে? শরীর থেকে ঘাম আসে। ঘামের কি, ঘামের পানিটা যতক্ষণ ঘামটা ভিতরে থাকে এটা হালাল, যখন বাহিরে আসে তখন এটা হয়ে যায় কি হারাম। আমার মায়ের পেটে আব্বা জানের সঙ্গে মিলনের মাধ্যমে আমার জন্য আপনার জন্য হয়েছে। যেদিন আপনি গর্ভের মধ্যে গেলাম, ওই পরের মাস থেকে মাসিক বন্ধ হয়ে গেল, ওই রক্তটা বাহিরে যখন আসে তখন কি রক্তটা কি ব্লাড, এই ব্লাডটা হয়ে যায়, রক্তটা হয়ে যায় আমার জন্য আপনার জন্য হারাম। বন্ধুরে ওই সময়টার জন্য কোরআন তেলাওয়াত করা কি, কোরআন তেলাওয়াত করা, নামাজ পড়া, রোজা রাখা যাবে না, রোজা রাখা যাবে না, নামাজ পড়া যাবে না। বাহির হয়ে গেল না, পাক হয়ে গেল। আর যখন পেটের ভিতরে থাকে তখন কি থাকে না, পাক হয় না। বন্ধুরা আমার ওই যেই মাসিকের মধ্যে রক্তটা কি হয়তো বহির্গত হতো, ওই ব্লাডটা আমাদের জন্য আল্লাহ হালাল করে দিয়েছেন, আমাদের রিজিকের ব্যবস্থা করে দিয়েছেন। আমরা যখন মায়ের পেটে ছিলাম, ওই তখন আমরা সেই রক্ত পান করে, রক্তটা আমাদের মধ্যে পান করতে হতো না, এটা আল্লাহর কুদরতে আমাদের মধ্যে কি হয়ে যেত, মিশ্রিত হয়ে এইটার মাধ্যমে, এবং আল্লাহর কুদরত, মোট কথা আল্লাহর কুদরতের মাধ্যমে আমাদের রিজিকের ফয়সালা আল্লাহ করে দিতেন। বন্ধু আমার নবীর পাগলেরা গো, ও আমার নয়া ফাতরের নবীর পাগলেরা, ও আমার ফাতিহা ইয়াজ দহমের পালনকারী আমার বন্ধুরা, উরুস মুবারকের কমিটি, আমার ওয়াজ মাহফিল কমিটির ভাইয়েরা, উলামায়ে কেরাম, ও আমার সুন্নি নেতৃবৃন্দ, ও আমার সম্মানিত মিডিয়ার বাবারা ভাইয়েরা, ও আমার সম্মানিত মহিলা প্যান্ডেলের মা বোনেরা, ওদের মনোযোগ অন্তরের কান লাগাও। আমরা যখন মায়ের পেটে ছিলাম, আল্লাহ কুদরতের রাস্তা দিয়ে, আল্লাহর কুদরতে আমাদেরকে কি করেছেন, খাবারের ব্যবস্থা করে দিয়েছেন। সে আল্লাহ পাক রব্বুল আলামিন আমার আল্লাহর প্রিয় বান্দাদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন কবরের মধ্যে রিজিকের ব্যবস্থা করে দিতে পারেন। এই মায়ের পেটে যখন আমরা ছিলাম, আল্লাহ আমাদেরকে শোনার ব্যবস্থা করে দিয়েছেন। পৃথিবীতে কে কি বলে এটা শোনার ক্ষমতা আল্লাহ দিয়েছেন। ওই বন্ধু, ও নবীর পাগলেরা, ওই সময়ের মধ্যে ওই আপনি যখন মায়ের পেটে থাকেন তখন কি আমরা কানে সব শুনি? আচ্ছা, আপনাদের এলাকায় কবর আসেনি? আছে? হবিগঞ্জে কি কবর আছে? আসলে আছে? ও আচ্ছা, হ্যাঁ, কুমিল্লা আছে।
আচ্ছা, কবরবাসীদেরকে কি আপনারা কোনো সালাম দেন? কি বলে সালাম দেন বলেন? আসসালামু আলাইকুম ইয়া আহলাল কবর। এই কবরবাসীরা কি আওয়াজটা শুনে? তোমাদের আমাদের পায়ের তালু থেকে জুতা থাক আর জুতা না থাক, পায়ের তালুর আওয়াজগুলো কবরবাসী শুনে। তদ্রূপ মায়ের পেটে সন্তান যখন কি হয়, বলিষ্ঠ হয়, মায়ের পেট থেকেও সন্তান দুনিয়া থেকে আওয়াজ হয়, তারা শুনে। আমার নবীর পাগলের আওয়াজ, এই বাচ্চাটা যখন কি বেশি বেশি গান শুনে, তখন সে দুনিয়াতে বেশি কি গান গায়। বাচ্চাটা যখন দুনিয়াতে আসার পূর্বে মায়ের পেটে থাকতে যখন বাচ্চাটা কি করে, মায়ের মুখে মিথ্যা কথা শুনে, বাচ্চাটাও কি মিথ্যা কথার তাসির তার জবানে পয়দা হয়। মা যখন কি শুয়ে শুয়ে যখন কি টেলিভিশন দেখে এসে জন্ম হয়, টেলিভিশনের জন্য পাগলামি করে। মা যখন পেটের মধ্যে ধারণ করে বেশি বেশি নাটক দেখে, সিনেমা দেখে, এবং কি সিরিয়াল দেখে, মোবাইলের ভিতরে বিভিন্ন নাটক ফাটক দেখে, গান দেখে, টিকটক দেখে, ফেসবুক দেখে, আর কি বন্ধুরা আমার আজে বাজে জিনিসগুলো থেকে ওই সন্তানটা দুনিয়ায় এসে সন্তানটাও সেই তাসির তার মধ্যে পয়দা হয়। ওলির মনোযোগ অন্তরের কান্না গাও আমার হুজুর গৌসুল আজম আব্দুল কাদের জিলানী আল গিলানী আল হাসানী আল হুসাইনী রাহমাতুল্লাহি তাআলা। ওনার বিবি, ওনার নাম হলো হযরত উম্মুল খায়ের মা ফাতিমা। মা ফাতিমা উনি 5 ওয়াক্ত নামাজ পড়তেন, শুধু তাই নয়, উনি আওয়াবিন পড়তেন, চাষ পড়তেন, সালাতুত তাসবিহ পড়তেন উনি, এবং কি প্রতিদিন তাহাজ্জুদের নামাজ একদিনের জন্য ছাড়তেন না। ওদের মনোযোগ আমার ভাইয়া, ওই মা উম্মুল খায়ের ফাতিমা উনি নামাজ ছিলেন বিদায় আমার হুজুর গৌসে পাক আব্দুল কাদের জিলানী কোনদিন নামাজ ছাড়েন নাই। আমার মা উম্মুল খায়ের মা ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা উনি সব সময় আল্লাহর তাসবিহ পড়তেন। এজন্য গৌসে পাক সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার তিনি সব সময় পড়তেন। ওনার মা সব সময় খাবার শুরুতে বিসমিল্লাহ বলতেন। এই জন্য কি করতে গৌসে পাককে বিসমিল্লাহ শিখাইতে হয় নাই, উনি সব সময় খাবারের শুরুতে বলতেন বিসমিল্লাহ। আমার বন্ধু উনি যখন কি করতেন, ওই মা যে আমলগুলো করতেন ওই আমলগুলো তিনি নিজে নিজেই শুরু করে দিলেন দুনিয়ায় এসে। বাজানো আমার বন্ধুরা ও আমার হবিগঞ্জের নবীর পাগলেরা শুনুন, হুজুর গৌসে পাক আব্দুল কাদের জিলানী রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন কি গর্ভের মধ্যে ছিলেন, তখন মা হযরত উম্মুল খায়ের ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা, হযরত উম্মুল খায়ের তিনি কি করতেন, পেটের ভিতরে থাকা অবস্থায় কোরআন তেলাওয়াত করেছিলেন। আমার হুজুরের কলবটা ছিল কি বেশি দামি, হুজুরের রূহানি পাওয়ার আল্লাহর পক্ষ থেকে দুনিয়াতে তিনি কি আল্লাহ বেশি পাওয়ারওয়ালা একটু রূহ দিয়েছেন বিদায় উনি মার পেটের মধ্যে মা যখন কোরআন তেলাওয়াত করেছিল পুরো 18 পারা কোরআন তিনি মুখস্থ করে ফেলেছেন। এখন আমার মায়েরা অকুলের কান্ডারি গজল, ভালোবাসার মানুষ হারিয়ে ফেলেছি, গজল প্রেমের বিশ্বে দর্শে গোজারে গজল, ঠিক আছে লগে কয়টা লাগছে, 1টা 2টা 3টা, আমি 5টা কম এমন আছে খেলার লগে কইতে কইতে 10টাও কইতে, হ্যাঁ চলবে কিনা, চলবে কিনা, আরো জোরে বলুন চলবে কিনা। ইয়া মুহাম্মদ মুস্তাফা নবী সাল্লাল্লাহু, ইয়া মুহাম্মদ মুস্তাফা শফায়াতের কান্ডারি মদিনা ওয়ালা, ইয়া মুহাম্মদ মুস্তাফা নবী সাল্লাল্লাহু, সবাই জবান খুলেন, ইয়া মুহাম্মদ মুস্তাফা নবী সাল্লাল্লাহু, খুদারি খাস নূরে তোয়ারি জিনে গায়বের বাণী যার মুখে শুনি, খুদারি খাস নূরে তোয়ারি জিনে, বলো গায়বের বাণী যার মুখে শুনি, আরে दूसरा কোনো মাবুদ নাই, दूसरा কোনো মাবুদ নাই, এক আল্লাহ, ইয়া মুহাম্মদ মুস্তাফা নবী সাল্লাল্লাহু আলাইহি, ইয়া মুহাম্মদ মুস্তাফা নবী সাল্লাল্লাহু আলাইহি,
গোলাপ নয় সে গোলাপের বাবা নবীজি আমার কাবার কাবা গোলাপ নয় সে গোলাপের বাবা নবীজি আমার কাবার ওরে নূর নবীজির প্রেমে আমার খোদায় তাআলা হায় হায় নূর নবীজির প্রেমে আমার খোদায় তাআলা ইয়া মুহাম্মদ মুস্তাফা নবী সাল্লাল্লাহু ইয়া মুহাম্মদ মুস্তাফা নবী সাল্লাল্লাহু নবীজি আদম শফির বাবা নবীজি আমার কাবার কাবা নূর নবীজির প্রেমে কাবা হইয়াছে কালা হায় হায় নূর নবীজির প্রেমে কাবা হইয়াছে কালা ইয়া মুহাম্মদ মুস্তাফা নবী সাল্লাল্লাহু ইয়া মুহাম্মদ মুস্তাফা নবী সাল্লাল্লাহু ভাবিয়া বলে বাবা নজরুল দয়াল নবীর দিদার পাইলে ভাবিয়া বলে বাবা নজরুল দয়াল নবীর দিদার পাইলে আরে আপন হাতে মালা গেতে পরাইতাম গলা হায় হায় আপন হাতে মালা গেতে পরাইতাম গলা ইয়া মুহাম্মদ মুস্তাফা নবী সাল্লাল্লাহু আলাইহি ইয়া মুহাম্মদ মুস্তাফা নবী সাল্লাল্লাহু আমার নবীর ফাওয়ালার হাওয়া এইবার শুরু হুজুর গৌসে পাক আব্দুল কাদের জিলানী 18 পারা কোরআন তেলাওয়াত মুখস্থ করেছেন যে মক্তব থেকে মক্তবের নাম কি মায়ের পেট মায়ের পেট থেকে কেন মুখস্থ করেছেন এটা বোঝা যায় ওনার মা কোরআন তেলাওয়াত করেছে ঠিক না বেঠি এখন আমার মাদেরকে বলবো আমি নয়াপাথুরিয়া গঞ্জের এইটা কোন ইউনিয়ন মকরমপুর না মকরমপুর এই ইউনিয়নে বহুবার এসেছি অনেক গ্রামে সেই মকরমপুরেও আমি এসেছি ওইদিকে আপনাদের হবিগঞ্জ যেমন কোন গ্রাম নাই আল্লাহ আমাকে আনেনি হবিগঞ্জ উপজেলার আজমিরিগঞ্জ হবিগঞ্জ বানিয়াচং আর কি বলবো চুনারুঘাট লাখাই তারপর ওটা কি কয় বাহুবল হবিগঞ্জের এমন কোন থানা নাই ইউনিয়ন নাই আল্লাহ আমাকে আনেনি প্রত্যেকটি ইউনিয়নের প্রতিটি গ্রামে আল্লাহ আমাকে এনেছে বন্ধুরা আমার হবিগঞ্জের মায়েরা বলি আর নয় সেই অবহেলা আজ থেকে নামাজের মুসল্লাকে প্রিয় একটি জায়গা হিসেবে আপনারা আহ্বান করছি মাগো আজ থেকে 5 ওয়াক্ত নামাজের জন্য এই মাহফিল থেকে তওবা করে আপনি নামাজের মুসল্লাকে আপনার প্রয়োজনীয় কি করেন একটি বিশেষ প্রয়োজনীয় বস্তু হিসেবে আপনাদের কি করেন জায়গা করে নিন আলহামদুলিল্লাহ বলেন রাজি কি নাই মাগো যারা কোরআন তেলাওয়াত করতে পারেন প্রতিদিন কমপক্ষে আপনারা 2 রুকু কোরআন তেলাওয়াত করার অভ্যাস করুন ঘরে বরকত হবে স্বামী সুস্থ থাকবে স্বামীর ইনকামে বরকত হবে ঘরে ঝগড়াঝাটি হবে না সন্তান অবাধ্য বেশিরভাগ পিরানি করতে যে এখন বড় ঝামেলায় পড়ে গেছি বেশিরভাগই এখন সমস্যা আমাদের কাছে নালিশ যায় দোয়ার জন্য হুজুর একটু দোয়া করবেন কি গো মা আপনার কি হয়েছে বাবা আপনার কি হয়েছে আমার ছেলে অবাধ্য এটা করে সেটা করে নেশা খায় তো সেরা নেশা খাবে না কে খাইবে আমার আব্বা খাইবো নাকি নেশা তো ছেলেই খাবে কারণ ছেলে গর্ভে থাকতে যেই কাজটা আপনার করার দরকার ছিল সেটা করেন নাই আপনার স্বামী যেটা করার ছিল আপনি সেটা করেন নাই আপনি নামাজের খবর ছিল না রোজার খবর ছিল না মিথ্যা নিয়ে মিথ্যা সুদ ঘুষ রাজনীতি ফাজনীতি পেটনীতি অর্থনীতি এগুলো নিয়ে ব্যস্ত ছিলেন আমার আল্লাহর কথা আপনার স্মরণ হতো না ছেলে এখন কি করবে টেতু করবে সেটার জন্য আমাদের কাছে বেশি বেশি দোয়া চাই হুজুর ছেলে অবাধ্য আকামা পায় না বেতন পায় না ভিসা পায় না এটা পায় না সেটা পায় না চাকরি পায় না মদ খায় বাবা ট্যাবলেট খায় কত কিছু খায় এই ধরনের আমার দোয়ার জন্য আমাদের কাছে দরখাস্ত যায় মা নামাজার মুসল্লাকে সঙ্গী বানাও কোরআন তেলাওয়াত করো কোরআন তেলাওয়াত কেন করবা মাগো ইবাদতের মধ্যে কোরআন তেলাওয়াতটা হলো একটি নফল ইবাদত আফদালুল ইবাদাতি তিলাওয়াতুল কোরআন কোরআন তেলাওয়াত হলো নফল ইবাদতের মধ্যে উত্তম একটি ইবাদত
এই ইবাদতের মধ্যে কি ফায়দা শুনুন। একটি অক্ষরে 10টি নেকি, একটি হরফে 10টি নেকি। আপনি যদি 1 লক্ষ হরফ তেলাওয়াত করেন তাহলে 10 লক্ষ নেকি আপনার আমলনামার মধ্যে কি চলে যাবে, আল্লাহ আপনার আমলনামায় দিয়ে দিবে। সুবহানাল্লাহ কি বলা যাবে? শুধু মা বোনেরা পড়বে, আপনারা বিড়ি খাইবেন চা দোকানে না, হ্যাঁ চায়ের দোকানে গিয়ে আপনারা বিড়ি খাবেন আর আকিস বিড়ি টানবেন আর গিয়ে টেলিভিশনের দিকে তাকিয়ে থাকবেন, ডুসুম ডুসুম করব জসিমার সাবানায়, এটা দেখবেন নাকি? রাজ্জাক সাবানা, জসিম সাবানা, এরা করবে কিলাকিলি, এগুলা দেখবেন আপনারা নাকি? আপনাদের ইবাদতের দরকার আছে কি নাই? বলেন আপনাদের ইবাদতের দরকার আছে কি নাই? পুরুষ মহিলা সবাই, সব মুসলমান বালেগ হওয়ার পরে সবার জন্য ইবাদতের দরজা একই রকম, ঠিক কিনা বলুন? আমার বন্ধু, কোরআন তেলাওয়াতের মর্যাদা কি? আপনি যতক্ষণ পর্যন্ত সকাল বেলা ঘুম থেকে উঠে আরেকবার রাত হলে যখন ঘুমান, এর মধ্যে কত হাজার হাজার কথা বলেন শুধু দুনিয়ার কথা, ঠিক কিনা? এই ওয়াজগুলো ভালো লাগবে না, একটা মজার কাহিনীতে যেতে হবে, গজল লাগবে, এটা আমি জানি, আপনাদের রোগ বুঝি, আপনারা কোন দিশি কোন ওয়াজে সন্তুষ্ট সেটা আমি জানি, সেটা আমি দেব, অপেক্ষা করতে হবে। কারণ আপনার একটা মজার কাহিনী আর মাঝে মাঝে গজল, এরপরে একটা কোড়া জিকির, এই শেখ সাদি আব্দুল্লাহ দেখছেন, উপকার পাইছেন? ওরা কি চায় বুঝছেন? কোরআন হাদিসের কথা দিয়ে ওনাদেরকে সন্তুষ্ট করা যাবে না, লাগবে ওইটা। হাই গো সোনা বন্দে কোন সাইলামে না গো দূরে তোর টিপ দিয়ে, আরে টান্দনের আগে এরকম, আর টান্দনের পরে তো কাপড় একটাও থাকতো না। আমার এটা দরকার নেই, হ্যাঁ একটু সময় দিন বন্ধুরা, আমার গভীর মনোযোগ। আমি আপনাদের খোরাক দেব, আপনারা যা চান আমি তাই করব, তবে শরীয়তের বাইরে যদি কিছু বলেন সেটা করা যাবে না। শরীয়ত মোতাবেক যা বলেন তাই আমি করব। কিন্তু কথা হলো কি, আপনি যতক্ষণ পর্যন্ত কোরআন তেলাওয়াত করবেন, সকাল থেকে রাত পর্যন্ত আপনি যতক্ষণ সজাগ থাকেন, দুনিয়া সংসারের কথা বলেন, টাকার কথা বলেন, বাজারের কথা বলেন, অফিসের কথা বলেন, ব্যবসার কথা বলেন, রাজনীতির কথা বলেন, সুখের কথা বলেন, দুঃখের কথা বলেন, রোগের কথা বলেন, সব কিছু বলেন, এর মধ্যে আল্লাহর সঙ্গে কোনো কথা হয় না, ঠিক কিনা? আল্লাহর কোনো কথা হয়নি, হয় না। তাইলে এখন কি করবেন? 1 ঘন্টা আল্লাহ কোরআন, আধা ঘন্টা, কত ঘন্টা? আধা ঘন্টা, আধা ঘন্টা কোরআন তেলাওয়াত করলে কমপক্ষে আপনি 1 লক্ষ অক্ষর তেলাওয়াত করতে পারবেন। যতক্ষণ পর্যন্ত আপনি কোরআন তেলাওয়াত করলেন, এবার ততক্ষণ পর্যন্ত যেন আপনি আমার আল্লাহর সঙ্গে কথা বললেন। অন্ততপক্ষে দুনিয়ার এত কথা বলার পাশাপাশি আল্লাহর সাথে কিছুক্ষণ কথা বলেন, তাইলে আপনার জবানের হক আদায় হয়ে গেল। কষ্ট পাচ্ছেন? কষ্ট পাচ্ছেন? খারাপ লাগতেছে? আর ভাল লাগে না? আওয়াজ বন্ধ করেন। আহা সর্বাঙ্গে ব্যথা, ঔষধ দেব কোথা? আমরা এই সমস্ত ওয়াজগুলো খাওয়াইতে খাওয়াইতে আপনাদের অভ্যাস পরিবর্তন করে ফেলেছি। এই জন্য আপনাদের আদিল্লাতের ওয়াজ ভালো লাগে না, আমলের ওয়াজ ভালো লাগে না, হেদায়েতের ওয়াজ ভালো লাগে না, শুধু রৌনকের ওয়াজ, শুধু গরম ওয়াজ আর রৌনক ওয়াজ আপনাদের ব্রেনটাকে খেয়ে ফেলেছে। এই অভ্যাস পরিবর্তন করতে হবে, কারণ জামানার প্রয়োজনে। এখন জামানাটা হলো ফিতনার জামানা। ফিতনার জামানায় আপনারা যদি কোরআন হাদিসের কথাগুলো না শুনেন, আপনাদের ঈমানকে ধূলিসাৎ করে দিবে আরেক দল মানুষ ভুল বুঝে। আলেম সমাজ কি বলেন, আলেম ভাইরা কি বলেন? এজন্য অভ্যাসটা ধীরে ধীরে পরিবর্তন করতে হবে। আমার বন্ধু গভীর মনোযোগ, অন্তরের খেয়াল লাগাও। এজন্য হুজুর আব্দুল কাদের জিলানী রাদিয়াল্লাহু তাআলা আনহু এই পয়েন্টটা শেষ করে আমি অন্য পয়েন্টে চলে যাব। হুজুর গাউসুল আজম আব্দুল কাদের জিলানী যা করেছেন, 1 নম্বরে মায়ের তাসিরে করেছেন, 2 নম্বরে বাবার তাসিরে করেছেন, 3 নম্বরে করেছেন মা বাবার দোয়ায়, আর 4 নম্বরে ছিল মা বাবা ছিল পরহেজগার, দিনদার, মুত্তাকি, মুমিন, আল্লাহ ওয়ালা, কুতুব, গাউস, ওলি, পীর, পয়গম্বর। ওই গুণগুলো তাদের মধ্যে ছিল। আমার ভাইয়েরা, উম্মুল খায়র মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা, উনি এমন এক পরহেজগার ব্যক্তি ছিলেন, যেমন একজন কি, উনি একজন উত্তম একজন মহিলা ছিলেন, যার কোনদিন কি, যার আমলনামার মধ্যে কোনদিন কবিরা গুনাহ বলতে নাই। সুবহানাল্লাহ কোন? এমনি করে বলবো, ওই উম্মুল খায়র মা ফাতেমার মতো একটা মা
আজকের মাহফিল থেকে যদি একটি মা তৈরি হয়, আর কোনোদিন আমি কি করব না, বেপরদা করব না, আর কোনোদিন গীবত করব না, আর কোনোদিন পরনিন্দা করব না, আর কোনোদিন কি করব না, কারো দুশমনি করব না, আর কোনোদিন কারো ক্ষতির চিন্তা করব না, আর কোনোদিন নামাজ ছাড়ব না, আর কোনোদিন রোজা ছাড়ব না, আর কোনোদিন কি করব না, আমি কি করব না, অন্যায় কোনো কাজ করব না, এবং কি আমরা কি করব না, আব্দুল কাদের জিলানীর বাবার মতো একজন কি পরহেজগার মানুষ হতে চাই, মার মতো একজন পরহেজগার মানুষ হতে চাই। এই নিয়ত করে যদি মুনাজাত করে যেতে পারেন, আজকের মাহফিলও কবুল, আপনিও হবেন জান্নাতের আলামে হমান। দরকার আছে কি নেই? গৌসবাগ সরকার বাগদাদ কি আমাদের লোক না অন্য কোন দলের লোক? তাইলে ওনাকে অনুসরণ করার দরকার আছে কি নেই? অনুসরণ করবেন না, শুধু কারামত শুনবেন। সারা জীবন গৌসবাগের কারামত শুনলেন, কিন্তু আপনি কি করলেন? এই পাওয়ারটা গৌসবাগ যে অর্জন করেছেন বিধায় না কারামত প্রকাশ হয়েছে। এখন সারা জীবন কারামত শুনলেন, ওনাকে অনুসরণ করে ওনার মতো হতে চেষ্টা করেন, কারামত শুনলেন, মজা পাইলেন, আপনারা সেই দল। কারণ আমি আজকে প্রসঙ্গপূর্বক আমি আপনাদের মাহফিলে আসার পথে ব্রাহ্মণবাড়িয়া শহরে আমার অনেক ভক্ত মুরিদ, তারা কিছু মুরিদ একত্রিত হলো, আমি একটু চায়ের ব্যবস্থা করলো, মাত্র আমি 20 মিনিট সময় বসলাম এখানে, চা খেলাম, চা পান করলাম, চা খাইলাম। এই চা পান করতে করতে আমি প্রসঙ্গপূর্বক হঠাৎ একটি বিষয়ে রাগ করে ফেলেছি। রাগান্বিত হয়ে বললাম, তোমরা পীরের চরণ ধৈর্য না, পীরের আচরণ ধরো। প্রসঙ্গপূর্বক বললাম, তোমরা যদি আমার ভক্ত মুরিদ হয়ে থাকো, তোমরা আমার চরণ ধরে বসে থাকো না, তোমার আচরণ ধরো। আমার আচরণ ধরলেই তোমরা আমার মতো হতে পারবে। আমি আমার মুর্শিদের আচরণ ধরে আমি ওনার মতো হয়েছি, তোমরা আমার আচরণ ধরে আমার মতো হও। আমাদের আচরণটা সর্বসাকুল্যে আমাদের আচরণটা হবে সাহাবায়ে কেরামের অনুসরণ এবং আল্লাহর হাবিবের নুরানি অনুসরণের মধ্য দিয়ে আমরা ইমানদার মুত্তাকি হয়ে নবীজির প্রিয় উম্মত হয়ে হাসরের ময়দানে রাসূল পাকের শাফাআতের যোগ্যতা লাভ করব। আমার টার্গেট হলো তোমাদেরকে আমি পার করতে পারবো না, কোন পীর কোন ভক্তকে পার করতে পারবে না, শাফাআত করবে আমার নবী কামলেওয়ালা। যদি নবী কাউকে দায়িত্ব দেয়, কোন পীরকে তোমার ভক্তদেরকে তুমি দেখো, সেটা নাম হবে শাফাআতে সুগরা, সেটা আমার নবীর ব্যাপার, দিতেও পারে নাও দিতে পারে, কিন্তু এক শাফাআতের মালিক হলো নবী মুহাম্মদুর। আল্লাহর কাছে দোয়া করি আজকে নওপাথুরিয়ার মানুষ আমরা যেন হাসরের ময়দানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দয়াল নবী কামলেওয়ালার নুরানি কদম মোবারকের সামনে শাফাআতের যোগ্যতা লাভ করে আমরা দাঁড়াইতে পারি। আমরা যেন বড় গলায় বলতে পারি, ইয়া রাসূলুল্লাহ, আপনার জন্য আমরা এই করেছি, আপনার জন্য সেই করেছি, নবী গো দয়া করে আমাদেরকে সুপারিশ করুন। নবীজির শাফাআত যদি আমাদের জন্য নসিব হয়ে যায়, হাসরের ময়দানে আমাদের আর কোনো টেনশন নাই। আমার সাথে একটু সবাই বলুন, নবীজির গোলামের, নবীজির গোলামের কোনো চিন্তা নাই, চল নবীজির জান্নাতে মদিনাতে যাই, চল নবীজির জান্নাতে মদিনাতে যাই। সবাই বলতে পারবেন বাংলা ভাষায়? বলেন, যুবকরা বলেন, আমার বৃদ্ধ বাবার একটু রেস্ট করেন। যুবকরা বলেন, নবীজির গোলামের, নবীজির কোনো চিন্তা নাই, নবীজির জান্নাতে মদিনাতে যাই। রাখো, এই রাখো। এবার আরেকটি এই সুরে আরেকটি গান বলবো, এটা হলো গজল, এটা হলো শান, একটা গান বলবো। আমি শুধু টান দিয়ে ছেড়ে দেন, কেডা কেডা পারে দেখি। বহুত প্যার কর, কষ্ট কক, বহুত প্যার কর, না পারে না, হবিগঞ্জের ছেলেরা ভালো। এক মাহফিলে ট্রাই করছি আমি, বলো তোমরা, চল নবীজির জান্নাতে মদিনা, কেউ পারে না, রাগ করে বললাম বহুত প্যার করতি হ্যায়। আর আমি এগুলা কোন লাগছে না, খারাই গেছি, খারাই কই তুমকু সনম, আমি কইরে নাউজুবিল্লাহ কইলাম, ওয়াজ করতাম, আর এদিকে সব আগুন না ফোলা পাই। আমি আজকে একটু ট্রাই করি না, দেখলাম হবিগঞ্জের মানুষ তুমকু সানাম পারে না, আমার নবীর শান পারে। তোমরা হবে জান্নাতের মেহমান, তোমরা হবে আমার নবীর শান, তোমরা হবে আমার ইমাম হুসাইন
সৈনিক, তোমরা হবে ইমাম মেহেদী আলাইহিস সালামের সৈনিক, তোমরাই হবে জান্নাতের সেই মেহমান। বলো চল নবীজির যেন জিন্দাবাদ, ইয়া ওলি আল্লাহ জিন্দাবাদ। আবার বলুন চল নবীজির জান্নাতে মদিনা, বলো চল নবীজির জান্নাতে মদিনাতে যাই, নবীজির গোলামের, নবীজির গোলামের কোনো চিন্তা নাই, চল নবীজির জান্নাতে মদিনাতে যাই, আহা চল নবীজির জান্নাতে মদিনাতে যাই। ও নবী নূরের নবী তুমি গলার মালা, প্রেমেতে মজাইয়া নবী গো করোনা উতালা, পাগল সাজিয়া যেন, পাগল সাজিয়া যেন তোমার দিদার পাই, চল নবীজির জোরে জোরে মদিনাতে যাই, বলো চল নবীজির জান্নাতে মদিনাতে যাই। যখনই শুয়াইবে আমায় অন্ধকার কবরে, দয়া করে রাইখো নবী, থাইকো নবী গো কাঙ্গালের শিয়রে, পাইলে তোমার সামনে, পাইলে তোমার সামনে দাসের চিন্তা নেই, চল নবীজির জান্নাতে মদিনাতে যাই, বলো চল নবীজির জান্নাতে মদিনাতে যাই। আল্লাহ দাতা সর্বোপরি নবী কাসিম বন্টনকারী, আল্লাহ দাতা সর্বোপরি নবী কাসিম বন্টনকারী, নবীজির বন্টনে যেন, নবীজির বন্টনে যেন অধিক দয়া পাই, চল নবীজির জান্নাতে মদিনাতে যাই, বলো চল নবীজির জান্নাতে মদিনাতে যাই। আর শেষবারের মতো আরেকবার সবাই একসাথে বলুন নবীজির গোলাম, তুমি দেখো আরে নবী কোনো চিন্তা নাই, চল নবীজির জান্নাতে মদিনাতে যাই, এবার সবাই বলো চল নবীজির জান্নাতে মদিনাতে যাই। সবাই বলুন মারহাবা, সবাই বলুন আল্লাহু আকবার, আরো জোরে বলুন ইয়া রাসূলুল্লাহ, আরো জোরে বলুন ইয়া ওলি আল্লাহ, গভীর মনোযোগ, অন্তরের কান লাগাও, ও নবীর পাগলেরা শুনুন, আল্লাহর নবী কামলেওয়ালার উম্মতেরা শুনুন, হুজুর গৌসে পাকের ভক্তরা শুনুন, ওলি আল্লাহর পাগলেরা শুনুন। সে হুজুর গৌসুল আজমকে যদি অনুসরণ করেন, আব্দুল কাদের জিলানীকে যদি অনুসরণ করেন, আপনার জীবন হয়ে যাবে নূরানি, আপনার কবরের জীবন হয়ে যাবে নূরানি, ঠিক না বেঠি? এখন আমরা আমাদের গৌসে পাক কি নামাজি না বেনামাজি, সত্যবাদী না মিথ্যাবাদী? উনি সুদ খাইতো না বর্জন করতো? উনি কি সুদের পক্ষে না বিপক্ষে? উনি কি ঘুষ খাইতো? উনি মিথ্যা বলতো? উনি চুরি করতো? উনি গীবত করতো? উনি পরনিন্দা করতো? উনি গিরিঙ্গিবাজি করতো? মুনাফিকি করতো? উনি ষড়যন্ত্র করতো? মিথ্যা সাক্ষী দিত? উনি কি অনিসলামিক লেবাস পরতো? উনি কি মেসওয়াক ব্যবহার করতেন কিনা? কোরআন তেলাওয়াত ছিল কিনা? কোরআন তেলাওয়াত করতেন, তাসবিহ পাঠ করতেন, বেশি বেশি আল্লাহকে সিজদা করতেন। তিনি গৌসে পাক। আজকে যদি তিনির নামে আপনারা মাহফিল দিয়েছেন, এতে বোঝা যায় আপনারা ইনির ভক্ত।
তো যে ব্যক্তি যার ভক্ত হয় সে তাকে ভালোবাসে এবং তাকে অনুসরণ করে। যেটা বলেছিলাম, আমার ভক্তদেরকে বলেছিলাম, তোমরা আমার চরণ ধরো না, পায়ে সালাম করে কি লাভ, আচরণ ধরো, লাভ হবে। তদ্রূপ হুজুর গৌসে পাকের ভক্ত যারা আজকে ফাতিহা ইয়াজদাম মাহফিল করেছেন, আপনাদেরকে বলবো হুজুরের কালাম শুনে বসে থাকা এটা আপনাদের কাজ নয়, হুজুরের কর্মজীবন ফলো করে এইটাকে আমল করা আপনাদের কাজ। আমার ভাইয়েরা গভীর মনোযোগ, এই জন্য হুজুর গৌসে পাকের নামে যারা মাহফিল দিয়েছো, তোমরা বলো বড় কাজ করেছো। ও আমার সুন্নি ভাইয়েরা, নোয়া পাতুরিয়া গৌসিয়া মিরানিয়া খানকা শরীফের পক্ষে গ্রামবাসীরা, আমার যুবক বাবারা, তোমরা যে শ্রম দিয়েছো, তোমরা আমার গৌসে পাকের পাগল, গৌসে পাকের আশিক প্রমাণ করে দিয়েছো। সেজন্য তোমাদেরকে বলবো, তোমরা যেহেতু আল্লাহর ওলিদেরকে ভালোবাসো, এই বাংলাদেশ আউলিয়া কেরামের বাংলাদেশ, ঠিক কিনা বলুন? এই বাংলাদেশ ওলি আল্লাহর বাংলাদেশ। কার বাংলাদেশ? জোরে বলুন, কার বাংলাদেশ? আমরা যখন ছোট ছিলাম, আমরা যখন কি করেছিলাম, রেডিওর জামানায় গান শুনতাম। কোন জামানায়? রেডিওর জামানায়। টেলিভিশন যখন প্রথম আসলো সেই জামানায়। তার আগে হলো সেঞ্জার, টেপ, কোন ভাষায় বুঝেন বুঝি না, ফিতাওয়ালা ক্যাসেট যে চালাইতো এটাকে কি বলে? অডিও। আমাদের এলাকায় বলে টেপ, কোন এলাকায় বলে চেঞ্জার, কোথাও বলে টেপ। আগে টেলিভিশনের আগে ছিল কি টেপ, মানে আমার ভাষায় বলি মানে অডিও। অডিওর আগে ছিল কি রেডিও। কি ছিল? আমার দাদা ভাই আমাকে একটা রেডিও কিনে দিয়েছিল, একটা রেডিও কিনে দিয়েছিল। ওই রেডিওটা আমি, আমাকে ছোটবেলা আদর করে একটা রেডিও কিনে দিয়েছিল। যখন দেখতাম আকাশ খারাপ, মানে তুফান, দেশে ঝড় তুফান আসতেছে, ওই দিন আর রেডিওতে একটাও সিনেমার গান দেয় না। সারাদিন একটু পরে পরে একটা গান, ঘুরে ঘুরে একটি শান রেডিওর মধ্যে বাজে। সেই শানটা কি বলবো? আমার সাথে আপনারা বলতে হবে, এটা পারেন। এই ওলি আল্লাহর বাংলাদেশ, ওলি আল্লাহর বাংলাদেশ, রহম করো আল্লাহ, রহম করো। সবাই বলুন, ওলি আল্লাহর বাংলাদেশ, পীর আউলিয়ার বাংলাদেশ, রহম করো আল্লাহ, রহম করো আল্লাহ। শাহজালালের বাংলাদেশ, শাহপরানের বাংলাদেশ, বলো শাহজালালের বাংলাদেশ, শাহপরানের বাংলাদেশ। এই আমানত শার বাংলাদেশ, মাঝি ভান্ডারীর বাংলাদেশ, রহম করো আল্লাহ, রহম করো আল্লাহ। ওলি আল্লাহর বাংলাদেশ, পীর আউলিয়ার বাংলাদেশ, রহম করো আল্লাহ, রহম করো আল্লাহ। এই গজলটা একটু পড়ে পড়ে দিতেন সারাদিন। কেন? তুফান, দেশে তুফান। যখন তুফান আসতো, ওলি আল্লাহর শানগুলো গাইতো। তুফান শেষ, পরের দিন আবার ওই আগের জায়গায়। মন্তরে পারলাম না বুঝাইতে রে, তুই সে আমার মন। মুজিব পরদেশির গান পরের দিন আবার শুরু হয়ে গেছে রেডিওতে। হ্যাঁ, আশরাফ উদ্দেশ্যের গান শুরু হয়ে গেছে। ভাদ্র মাসের তালের রে ফিঠা, কার্তিক মাসের শসা মিঠারে বন্ধু খাইবা, কইয়া তুমি আইলা না রে। পরের দিন আবার তুফান আইছে, আবার ওলি আল্লাহর বাংলাদেশ। বাঙালি মানুষ সুযোগের মাগল। তুফান শেষ, এবার তালের ফিটা, আইয়া তুমি খাইলা না রে। তুফান শুরু হইছে, ওলি আল্লাহর বাংলাদেশ। আমরা বড় চালাক বাঙালি, ঠিক কিনা বলুন? কথা বলেন, ঠিক কিনা? আমরা হাবিগঞ্জের জমিন থেকে আমি বলবো, ও বন্ধুরা, ওলি আল্লাহর শান আর কালাম নয়, আমরা আমল শিখতে চেষ্টা করব। আমরা কোরআন তেলাওয়াত করব, আমরা নামাজ পড়ব। নামাজ দরকার আছে কি নেই? বলেন, নামাজ দরকার আছে কি নাই? আসসালাতু মিফতাহুল, আসসালাতু মিরাজুল মুমিনিন, আসসালাতু মিফতাহুল জান্নাহ।
ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, নামাজ মানুষকে অশ্লীল কাজ থেকে বিরত রাখে। ওয়াস সালাতু যিকরুল্লাহি আকবার, নামাজ হলো শ্রেষ্ঠ জিকির। নামাজ জবান পরিশুদ্ধ রাখে, চক্ষু পরিশুদ্ধ রাখে, কপালকে পরিশুদ্ধ রাখে, কাপড় পরিশুদ্ধ রাখে, অন্তর পরিশুদ্ধ রাখে। নামাজ এবং বেনামাজির মধ্যে পার্থক্য হলো আল্লাহর বাধ্যগত বান্দা আর অবাধ্যগত বান্দা। একটি মায়ের বা বাবার 5টি ছেলে, 5টি ছেলের মধ্যে সব ছেলে কি বাধ্যগত? সবাই বাধ্যগত? বাধ্যগত নয়। এখন আল্লাহর বান্দাদের মধ্যে কারা বাধ্যগত? তারাই আল্লাহর বাধ্যগত বান্দা যারা আল্লাহকে সিজদা করে। কি করে? আল্লাহকে সিজদা করে। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইসতাঈনু বিস-সাবরি ওয়াস-সালাত ইন্নাল্লাহা মা'আস-সাবিরিন। আল্লাহ বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, কাকে বলছে? মুসলমানকে না ঈমানদারকে? কথা বলেন, মুসলমানকে না ঈমানদারকে? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে আমার বিশ্বাসী বান্দারা। ইসতাঈনু, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, এক কথা বলে কে? তোমরা ওই বসনার বাইরে যাও। সবরি, সবর ওয়াস সালাত, দুইটা শব্দ, সবর সালাত। তোমরা নামাজ এবং ধৈর্যের মাধ্যমে আমি আল্লাহর সাহায্য প্রার্থনা করো। কিন্তু আমরা সাহায্য প্রার্থনা করি কখন জানেন? নামাজ আর ধৈর্যের মাধ্যমে নিয়মিত প্রার্থনা করি না। যখন হঠাৎ কোনো বিপদে রাস্তায় পড়লাম, রাস্তায় এখান থেকে হবিগঞ্জে যাব, মন রোডে গিয়ে যখন দেখি এখন সামনে ডাকাত থাকতে পারে, তখন কই আল্লাহ 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 আল্লাহ, এটা কই সেটা কই আল্লাহ, এবার সূরা ফাতিহা করি, খুদে এটা করি সেটা করি, আমরা বিভিন্ন দোয়া টোয়া করি, সে আল্লাহর কাছে ফানা চাই। দিল বিপদের। এটা কিসের? নিয়মিত তুমি আল্লাহর কাছে সাহায্য চাও, তোমার জীবন এবং মরণ সবটার দায়িত্ব আমার আল্লাহ নিয়ে যাবে। তুমি হঠাৎ একটু বিপদে পড়লে আল্লাহকে স্মরণ করে, বিপদ শেষ, আবার বিপদ শেষ হওয়ার সঙ্গে সঙ্গে তো পকেট থেকে মালটা বাইর করে জ্বালাই এলাই। এটা কি তো কয়টা স্টার সিগারেট? কি রে কই টেনশনে আসলাম এখন, বেটা টেনশনের থেকে বেটা গলার হয়ে গেছে, কিদা কই বীররা জ্বালাই দিয়েছে। এবার টেনশনের পরে কি সূরা ফাতিহা পড়ে আল্লাহ শুকর আদায় করবেন না সিগারেট খাবেন? টেনশন বেশি হলে কি দুরূদ পড়বেন না বিড়ি খাবেন? কথা বলে না। টেনশন বেশি হলে কি করবেন? আরো জোরে বলেন, কি করবেন? টেনশন যখন বেশি হয় নবীর দুরূদ পড়বেন, কালমাতে বেশি পড়বেন, হ্যাঁ সূরা ফাতিহা বেশি পড়বেন, সূরা ইখলাস বেশি পড়বেন। আপনার যে কোনো সমস্যায় পড়লে একবার সূরা ফাতিহা, 3 বার ইখলাস পড়বেন। কেন? আমি কিন্তু আর সামনের দিকে বেশি না, অল্প একটু, আমি আপনাদের একটু আগে যেটা চাইছিলেন ওই জায়গায় ঢুকে যাব। রেডি রেডি রেডি? এই কথাটা বলে শেষ করে নি। শোনো, একবার সূরা ফাতিহা, একবার তিনবার সূরা ইখলাস, এটার মর্যাদা কতটুকু একটু বলি শোনো। আমার নবীর কন্যা নাম কি? কথা কয় না দি, নাম কি? আম্মাজান ফাতেমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা। ওনাকে বিয়ের প্রস্তাব দিলেন অনেকে। কয়টার নাম বলবো? অনেকে। সবাই বিয়ের প্রস্তাব দিলেন। মজলিসের মধ্যে যারা প্রস্তাব দিলেন আল্লাহর নবী তাদেরকে বসে মজলিস করলেন। মজলিস করে বললেন, আমার নবী বললেন, আমার ফাতেমাকে তার কাছে বিয়ে দেব যে সবার আগে কোরআন তেলাওয়াত করে, কোরআন শরীফের 30 পারা খতম, 30 পারা তেলাওয়াত করে সবার আগে এই প্রতিযোগিতায় যে সবার আগে কোরআন তেলাওয়াত শেষ করতে পারে, আমি তার কাছে আমার ফাতেমাকে বিয়ে দেব। শুরু হয়ে গেল। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। শুরু হলো আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন। এমনি মানে খুব দ্রুত পড়া শুরু হয়ে গেল। সবাই পড়া যে শুরু করছে, এবার ফাটাই লিখতেছে। হযরত আলী চুপ করে বসে রইছে, পড়ে না। সবাই যখন 10-15 মিনিট পড়ে শেষে তেলাওয়াত করলো, সবাই 10-15 মিনিট বা 20 মিনিট তেলাওয়াত করার পরে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি একবার সূরা ফাতিহা শরীফ তেলাওয়াত করলেন, 3 বার সূরা ইখলাস শরীফ তেলাওয়াত করলেন।
সুবহানাল্লাহ এত বড় কইছে না, একটু ছোট করে কোন সুবহানাল্লাহ, আরো জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহ দয়াল মাওলায়া তোমার কুদরতি অপার, তোমার মহিমা বোঝা, তোমার মহিমা বোঝা হেন শক্তি কার দয়াল মাওলায়। ও মাওলায় এই জগৎ সাজাইলা তোমার কুদরতের শানে, তোমার খেলা তুমি খেলো, তোমার খেলা তুমি খেলো, আমরা গুনাহগার দয়াল মাওলায়। বলুন দয়াল মাওলায় তোমার কুদরতি অপার, তোমার মহিমা বোঝা, তোমার মহিমা বোঝা হেন শক্তি কার দয়াল মাওলায়। এবার সব সাহাবারা কোরআন তেলাওয়াত শুরু করলো। হাফিজুল কোরআন তারা সুন্দর করে দ্রুত কি তারা হাফিজুল কোরআন শুরু করে দিল, কোরআন তেলাওয়াত করতে লাগলো। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর দিকে আমার নবী কেমন তাকায়া রইছে, আলীও নবীর দিকে তাকায়া রইছে, কেউ কোনো কথা বলে না। হযরত আলী একটু পরে ডাক ডাক কইয়া রাসূলুল্লাহ নবী গো, মাত্র 2 মিনিট সময় নিয়ে কই আমার কোরআন খতম হয়ে গেছে। সুবহানাল্লাহ। এই তুমি তো কোরআন পড়লে না, শুরু করলে না, শেষ হইছে কেমনে? হ্যাঁ মজার বিষয়। কিসের বিষয়? কিসের বিষয়? মাওলা আলী শারা খুদা বলেন ইয়া রাসূলুল্লাহ, আপনার জবান মুবারকের নূরানি হাদিস মুবারক গো ইয়া রাসূলুল্লাহ, যদি কোন ব্যক্তি একবার সূরা ফাতিহা শরীফ 3 বার ইখলাস শরীফ তেলাওয়াত করলো, সে এক খতম কোরআন তেলাওয়াতের সওয়াব অর্জন করে ফেললো, সে যেন কোরআন শরীফকে এক খতম দিয়ে দিল। সুবহানাল্লাহ। ইয়া রাসূলুল্লাহ আপনি বলেছেন এই সূরা ফাতিহা উম্মুল কোরআন, ফাতিহাতুল কিতাব উম্মুল কোরআন, সূরাতুল কান, সূরাতুর রুকাইয়া, এগুলো ফাতিহা শরীফের নাম। সূরাতুর রুকাইয়া, সূরাতুশ শাফিয়া, সূরাতুল কাফিয়া সূরা নিয়েছে। আমার কন্যাকে বিয়ে দেব কার কাছে? আমার কন্যাকে বিয়ে দেব আলীর কাছে। সুবহানাল্লাহ। কি দিয়ে? কোরআন তেলাওয়াত দিয়ে। কি দিয়ে? বন্ধুরা আমার, ও নবীর পাগলেরা বেনারে, আপনারা কি করবেন? কোরআন তেলাওয়াতের কি একবার সূরা ফাতিহা 3 বার ইখলাস শরীফ আপনারা তেলাওয়াত করবেন। কোরআন কি এক খতম কোরআনের সব আপনাদের জবানের মধ্যে অর্জন হয়ে যাবে। ওরে মনোযোগ, ও নবীর পাগলেরা শোনো, কোরআন তেলাওয়াতের কি মর্যাদা পেয়ে যাবে। তোমরা প্রতিদিন কি করবে? সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার করে তোমরা কি করবে? সকাল বেলায় আপনারা কি করবেন? 24 বার কালমা তৈয়ব পাঠ করবেন। রাতের বেলা ঘুমানোর পূর্বে 211 বার কালমা তৈয়ব পাঠ করবেন। আর দিনের বেলায় কমপক্ষে 20 মিনিট সময় আল্লাহর কোরআন তেলাওয়াত করবেন। আপনারা নামাজ পড়বেন। কান্দুন আমার আল্লাহ পাক রব্বুল আলামিন কি বলতেছিলাম, রুকু সিজদা কারি কি বেশি পছন্দ করে? আল্লাহ বলেন তোমরা নামাজ এবং দরুদের মাধ্যমে আমি আল্লাহর কাছে সাহায্য দাও, কোরআন তেলাওয়াত করে করে দোয়া করো, আমার আল্লাহ তোমার গুনাহ maaf করবে, আল্লাহ তোমার মর কি করবে, তোমার আরজি কবুল করবে। বন্ধুরা আমার, এই জন্য আমার বন্ধুরা বেশি বেশি করে আমল করো, বেশি বেশি করে মিথ্যা ছেড়ে দাও, বেশি বেশি করে হারাম রিজিক ছেড়ে দাও, বেশি বেশি করে হারাম ছেড়ে দাও। হারাম রিজিক খাইও না, হারাম ইনকাম করো না, আল্লাহর পথে দিন কায়েম করো, রিজিকের ফয়সালা আমার আল্লাহ করবে। বন্ধুরা আমার, রিজিকের মালিক কে? জোরে বলুন, রিজিকের মালিক কে? আল্লাহু খায়রুর রাযিকিন, আল্লাহ হলো উত্তম রিজিক দাতা। সুবহানাল্লাহ করেন না? সুবহানাল্লাহ। আল্লাহু খায়রুর রাযিকিন, আল্লাহ উত্তম রিজিক দাতা। শুনুন, হযরতে জুন্নুন মিসরি, কোন মিসরি? হযরতে জুন্নুন মিসরি রাহমাতুল্লাহ আলাইহি এক পাহাড়ি রাস্তা দিয়ে সামনের দিকে যাচ্ছেন। এমন সময় গাছের মধ্যে একটি ডালের ভিতরে নজরে পড়ল। ওই ডালের ভিতরে বসা ছিলেন একটি অন্ধ পাখি। কি পাখি? জোরে বলুন, কি পাখি? অন্ধ পাখি দেখলে ওনার মনের ভিতরে কৌতূহল জেগে গেল।
আমরা মানুষ অন্ধ হওয়ার পরে নিজে নিজে টয়লেটে যেতে পারি না, নিজে নিজে আমরা কি করতে পারি না, গোসল করতে পারি না, নিজে নিজে কাপড় পরতে পারি না, নিজে নিজে আমরা কি করতে পারি না, বাজার খরচ করতে পারি না, রান্না বান্না খাওয়া খেতে পারি না। অন্ধ পাখিটাকে আমার আল্লাহ কিভাবে খাওয়ায় এবং কিভাবে পালে ওনার মাথায় ধরে না। উনি দীর্ঘ সময় দাঁড়ায় রইল, ওনাদের ধৈর্য বেশি ছিল। কি ছিল? কি ছিল? ধৈর্য বেশি ছিল। ভাইয়েরা, উনি দীর্ঘ সময় দাঁড়ায়, প্রয়োজনে 3 দিন দাঁড়ায় থাকবো, পাখিটার কি অবস্থা দেখবো। সকালবেলা দাঁড়ালেন, দুপুর হয়ে গেল। কি হয়ে গেল? সকালবেলা দাঁড়ালেন, দুপুর হয়ে গেল, তিনি তবু দাঁড়িয়ে রইলেন। এমন সময় দেখতেছেন পাখিটা কিভাবে আল্লাহ খাওয়ায়। দেখুন জুন্নুন মিসরি দেখলেন ওই অন্ধ পাখিটা গাছের ডাল থেকে লাফ দিয়ে নেমে জমিনের মধ্যে তার ঠোঁট দিয়ে 3টি ঠুকুর মারলেন। তিনটি ঠোঁট দিয়ে 3টি ঠুকুর মারার সঙ্গে সঙ্গে মাটির নিচ থেকে 3টি রূপার পেয়ালা উঠে গেল। কিসের পেয়ালা? রূপার পেয়ালা উঠে গেল। কোথায় থেকে? জমিনের নিচ থেকে, মাটি থেকে। উনি অবাক নয়, অপরকমে তাকায়া রইল। আমার আল্লাহ পাক রব্বুল আলামিনের কুদরতি বুঝা বড় দায়। আমার আল্লাহ যা চায় তাই করতে পারেন। আমার আল্লাহ দিনকে রাত করতে পারে যিনি, তিনি আমার আল্লাহ। মানুষকে, মরা মানুষকে জিন্দা করতে পারে যিনি, তিনি আমার আল্লাহ। সবলকে দুর্বল করতে পারে যিনি, তিনি আমার আল্লাহ। বাদশাকে ফকির করতে পারে তিনি আমার আল্লাহ। ফকিরকে বাদশা করতে পারে তিনি আমার আল্লাহ। সব ক্ষমতার মালিক হলো আল্লাহ রব্বুল আলামিন। জোরে জোরে বলুন ঠিক কিনা বন্ধু? আমার নবীর পাগলের আগো এইবার দেখলো পাখিটা বসে রইলেন। 3টি পেয়ালার উপর পেয়ালা উঠলেন। একটি পেয়ালার মধ্যে মধু, আরেকটি পেয়ালার মধ্যে দুধ, আরেকটি পেয়ালার মধ্যে ঘি। দুধ মধু, দুধ মধু ঘি। এইবার পাখিটা তার প্রয়োজন মতো পেয়ালাগুলো থেকে তার প্রয়োজন মতো পেটে যতটুকু ক্যাপাসিটি আছে, ক্যাপাসিটি অনুযায়ী সে কি করলো? হ্যাঁ, ক্যাপাসিটারের খাদ্য সে কি সঞ্চয় করলো, করে উড়াল দিয়ে চলে গেল আবার আগের ডালে। যেই মাত্র পাখিটা ডালে চলে গেল, আল্লাহর কুদরতে আবার জমিনের নিচে এসে পেয়ালাগুলো চলে গেল। অবাক হয়ে গেল জুন্নুন মিসরি। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন, এটার নামই আল্লাহ। যে আল্লাহ একজন অন্ধ পাখিকে খাবার দিতে পারে, তিনির নাম হলো আল্লাহ পাক রব্বুল আলামিন। চিৎকার মেরে বলুন সুবহানাল্লাহ। বলুন আল্লাহ আমার রব, এই রবি আমার সব। বলো আল্লাহ আমার রব, এই রবি আমার। বলবো আল্লাহ আমার রব, এই রবি আমার সব। বলো আল্লাহ আমার রব, রবি আমার সব। আমার নবীর পাগলের শোনো, এইবার আসুন জুন্নুন মিসরি রাহমাতুল্লাহি তাআলা আলাইহি। এবার যখন দেখলেন অন্ধ পাখিকে আমার আল্লাহ খাবার দেয়, তিনি চিন্তা করলেন অন্ধ পাখিকে যদি আমার আল্লাহ খাবার দিতে পারে, আমি জুন্নুনকে আমার আল্লাহ খাবার দিতে পারবে বলে তিনি বলল, এই দুনিয়ার গোলামি আর করব না, এই দুনিয়ার পূজা আর করব না। যে আমার আল্লাহ অন্ধ পাখি খাওন দেয়, আমি ওই আল্লাহর গোলামি করব বলে গুহায় চলে গেলেন। পাহাড়ের গুহার মধ্যে যাইয়া তিনি কি করলেন? ওনার কি নির্ভরতা, আল্লাহর প্রতি ভরসা বেড়ে গেলেন। আল্লাহ আমাকে কি করতে পারে? কর্ম সারা, ব্যবসা সারা আমার আল্লাহ খাবার দিতে পারে। এই মনে করে গুহার মধ্যে চলে যখন গেল, গিয়ে চক্ষু বন্ধ করে উনি কি করলো? চক্ষু বন্ধ করে এবার আল্লাহর জিকির করতে লাগলেন। একটু পরে আর 10 মিনিট পরে আমি কড়া জিকির করব, কঠিন জিকির করব, নাতগুলা যেগুলা লিস্টি দিয়ে সবগুলা গাবো। এইবার জুন্নুন মিসরি রাহমাতুল্লাহি তাআলা আলাইহি আল্লাহ আল্লাহ যখন করে বসে গেল গো, আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে কয়, রে ও জিবরাইল, তুমি কিছু ফেরেশতা পাঠিয়ে দাও গুহার ভিতরে আমার জন্য। আল্লাহ আল্লাহ বলে যতক্ষণ জিকির করবে, যতদিন থাকবে, প্রতি সপ্তাহে আমার জন্নুনকে তুমি কি করবা? আমি আল্লাহর জান্নাত থেকে নিয়ে ফেরেশতা দিয়া মধু পান করাইবা। বন্ধুরে, ওই তোমার
তোমার ছেলের জন্য, সন্তানের জন্য সঞ্চয় করার জন্য, তুমি নিজেই ভালো চলার জন্য, একটি ভালো বাড়ি করার জন্য, একটি ভালো গাড়ি কেনার জন্য, তুমি কি করে ব্যাংকের মধ্যে ব্যালেন্স বড় করার জন্য, তোমার ভাইয়ের সাথে কম্পিটিশন, চাচার সাথে কম্পিটিশন, ভাতিজার সাথে কম্পিটিশন, চাচাতো ভাইয়ের সাথে কম্পিটিশন, আত্মীয়র সাথে কম্পিটিশন, ওদের ঘর ভালো আমার ঘর খারাপ, ওদের পোশাক ভালো আমাদের পোশাক খারাপ, ওরা ভালো খায় আমি খারাপ খাই, তাদের দিকে তাকাইও না, ওরা তোমাদের ভাগ্য পরিবর্তন করতে পারবে না। তোমার যাদের সাথে কম্পিটিশন দিয়েছো তারা কেউ তোমার ভাগ্য পরিবর্তন করতে পারবে না। তোমার ভাগ্য যিনি পরিবর্তন করতে পারে ওনার নাম কি? জোরে একবার ডান হাত ধরে জোরে বলো, ওনার নাম কি? আরো জোরে, আরো জোরে, আল্লাহ, আরো জোরে। রব্বুল আলামিন গো আল্লাহ, রব্বুল আলামিন গো আল্লাহ, তুমি বড় মেহেরবান, কে পারে বুঝিতে তোমার শান আল্লাহ, কে পারে বুঝিতে তোমার শান। বলো রব্বুল আলামিন গো আল্লাহ, রব্বুল আলামিন গো আল্লাহ, তুমি বড় মেহেরবান, কে পারে বুঝিতে তোমার শান আল্লাহ, কে পারে বুঝিতে তোমার শান। দয়ার নবী তোমার দরবারে এই আসামি হাজির হইয়াছি। জোরে বলুন দয়াল নবী আপনার দরবারে এই আসামি হাজির হইয়াছি। দাঁড়িয়ে দয়ার দ্বারা মিনতি কর জোরে বলো, দাঁড়িয়ে দয়ার দ্বারা মিনতি কর জোরে, অপরাধ স্বীকার করেছি। দয়াল নবী আপনার দরবারে এই আসামি হাজির হইয়াছি। আল্লাহর নবী আপনার দরবারে এই আসামি হাজির হইয়াছি। আমার মতো অপরাধী মিজানের পাল্লায় উঠায় যদি আমি খালাস পাওয়ার আশা নাই আছে। আমার মতো অপরাধী মিজানের পাল্লায় উঠায় যদি আমি খালাস পাওয়ার আশা নাই আছে। যদি তোমার নিজ গুনাহ ক্ষমা করো দমে বলো, যদি তোমার নিজ গুনাহ ক্ষমা করো দমে, ক্ষমা পাবো মাওলাজির কাছে। দয়াল নবী আপনার দরবারে বলো এই আসামি হাজির হইয়াছি। দয়াল নবী আপনার দরবারে এই আসামি হাজির হইয়াছি। নবী গো হাতে কোদা পায়ে বেরি এই আসামি ফেরোয়ারি, আপনার কোটে নবী চালান হইয়াছি। নবী গো হাতে কোরা পায়ে বেরি এই আসামি ফেরোয়ারি, আপনার কোটে নবী চালান হইয়াছি। আপনার মুহানে জেলাসি অগনবীজি, নবীজি গো নবী আপনার মুহানে জেলাসি জামিন পাবো নবী আইয়াছে। দয়া রবি কারি সেজেছি। আল্লাহর নবী আপনার দরবারে এই আসামি হাজির হইয়াছি। আল্লাহর নবী আপনার দরবারে এই আসামি হাজির হইয়াছি। আলোচনার সামনের দিকে যাব না, কতগুলো কি টিকেট দিয়েছেন আমাকে শেষ করে দিই আপনাদের কাজগুলো। অকুলের কান্ডারি মুর্শিদ, এটা কিনা? না হইলে আমাকে মনে করে দিয়েন কোনটা এটা কিনা। আপনারা একটু আগে দেখেন, এটা আমার আনকমন পড়ে গেছে শব্দটা। ওরে অকুলের কান্ডারি রে মুর্শিদ দয়ারি ঈশাগর, এটা কিনা? যে লেখছে এটা কিনা? এটা আমার কমন পড়ে নেই, এটা কোন গজলটা লিখছে এটা আমি বুঝতে পারতেছি না। ওরে দয়ার সাগর রে মুর্শিদ প্রেমের নাগ
সাগর রে ওরে কুলের কান ডারি রে মুর্শিদ দয়ারি ঈশানগর পরিয়ায় কুলসা ঘরের মুর্শিদি ডাকিবা আরে বার পরিয়ায় কুলসা ঘরে ডাকিবা আরে বার কৃপা করো কৃপাময় গুস অন্ধকার রে ওরে কুলের কান ডারি রে মুর্শিদ দয়ারি ঈশা বলয় কুলের কান ডারি রে মুর্শিদ দয়ারি ঈশাগর আমি পরি যদি গুরবি পদের মুর্শিদ নাম সরি তোমার ওরে কোরআনে শুনাছি আমি দয়াল নাম তোমার ওরে কুলের কান ডারি রে মুর্শিদ দয়ারি ঈশাগর বলয় কুলের কান ডারি রে মুর্শিদ দয়ারি ঈশাগর এরপরে কি লিখছে এটি বুঝি কথা আরে তোর আগিলা দিনের কাহিনীটা মনে ভুল সব না বড় হইলে ফুন্ড হইবে আরে বড় ডেঞ্জার প্রেমের বিষয় এটা পরে লিখছে এটার আগে লিখছে ভালোবাসার মানুষ হারিয়ে ফেলেছে আরো গাইতাম কেমনে গাইতাম আউল হতার আসেনি তোমরা ওই বেটা শোনো একটা বক্তা ওয়াজ করার সময় তার যে শরীরের কি পরিমাণ এনার্জি খরচ হয় তার শরীরে যে কত প্রেসার আসে এই সম্পর্কে তোমাদের কোনো ধারণা নেই এই গরমের ভিতরে তোমাদের প্যান্ডেল একটা স্ট্যান্ড ফ্যান নাই আরো গাইতাম কো এতক্ষণ যে সময় দিছি এটা তো বড় চাচার কাম করছে কথা বুঝেন নাই বড় চাচা বুঝেন আমরা কুমিল্লা কই জ্যাঠা এনে জ্যাঠা কইলে মাইরো খাওয়ান লাগতে পারে না বুঝলে তো সমস্যা ঠিক কিনা যে কোনো কথাই না বুঝলে সমস্যা না আচ্ছা দেখেন এক ডাক্তার রোগী গেছে ডাক্তারের কাছে কার কাছেও ডাক্তারের কাছে রোগীর কি আছে ডায়াবেটিস কি আছে ডায়াবেটিস তো রোগী যখন ডাক্তারের কাছে গেছে যাওয়ার পরে ডাক্তার বলছে আপনি এই সকালে 3টা রুটি খাবেন রাতে 4টা রুটি খাবেন সকালে 3টা রাতে কয়টা 4টা ঠিক আছে স্যার ওষুধ লিখে দিছি নিয়মিত খান ভালো হয়ে যাবেন আল্লাহ ভরসা ঠিক হয়ে যাবেন যান তুরুগি চেম্বার থেকে বাড়িয়ে 15-20 কদম গেছে আবার ঢুকছে ফিরা কই স্যার আপনি যে বলেন রুটিগুলা খাইতাম সকালে 3টা রাতে 4টা রুটিগুলা কি খাওয়ার আগে খাইতাম না পরে খাইতাম বুঝেন নাই স্যার রুটিগুলো কি খাওয়ার আগে খাবো না পরে খাবো ডাক্তার আমি কি কইতাম এই রুগী লেখি কইলাম আরে খাওয়ার আগে মানে রুটি তো খাবার আপনার ভাত খাওয়ার আগে পরে না কারে না ভাত খাওয়া যাবে না এই রুটিটাই খাবার হেরে বলছে রুটি খেতে খাওয়ার আগে না পরে না বুঝলে কি বড় গন্ডগোল না বুঝলে এখানে প্রস্রাব করিবেন না করিলে 50 টাকা জরিমানা এখন আরেকজন গিয়ে পড়ছে এখানে প্রস্রাব করিবেন না করিলে 50 টাকা জরিমানা নাডারে এখানে না লাগাইয়া ওইখানে লাগাইছে করিবেন শব্দটার সাথে না লাগাইয়া পরের শব্দটাতে লাগাইয়া কি করছে এখানে প্রস্রাব করিবেন না করিলে 50 টাকা জরিমানা বুঝলে ভেজাল নাই না বুঝলে কি ভেজাল আলহামদুলিল্লাহ কোন যুবক কি সজাগ নিও সজাগ নেই আমার লোক একটু কইলা প্রেমের বিষয়ে দর্শে গো ক পরানে যায় পরানে যায় গো থামো আবার আমি কই তোর আমার লোক তুমি থামো তুমি বড় শানা হয়ে গেছো
প্রেমের বিষে দর্শে গো যারে কি করবে ও যাই তার গো বিষে পরাণ যায় প্রেমের বিষে পরাণ যায় গো রে পরাণ যায় প্রেমের বিষে পরাণ যায় গো লাইলির প্রেমে পাগল গো হইয়া মজনু গেল পাগল হইয়া গো বিষে পরাণ আয় প্রেমের বিষে পরাণ যায় গো রে পরাণ যায় প্রেমের বিষে পরাণ যায় গো কি যাতনা প্রেমের গো বিষে প্রেমিক বিনে বুঝবে কিসে গো বিষে পরাণ আয় প্রেমের বিষে পরাণ যায় আয় হায় পরাণ যায় প্রেমের বিষে পরাণ যায় গো মুর্শিদ নাম জারি দিরে গো বরাক তার বরা কি যা হায় ও মারা গো বিষে পরাণ এই প্রেমের বিষে পরাণ যায় রে পরাণ যায় প্রেমের বিষে পরাণ যায় গো সাধক পুরুষে বিশ্বা গো মরাক বাবা নজরুল ইসলাম সেই বিশ্বা গো মরাক ওরে মুর্শিদ জালা কো ওইরা ধরা গো বিষে পরাণ যায় প্রেমের বিষে পরাণ যায় রে পরাণ যায় প্রেমের বিষে পরাণ যায় গো একদম 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 একদম